আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। দেইর আল বালাহে ইসরায়েলের স্থল অভিযান, ৮ বাড়ি ৩ মসজিদে হামলা। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রত্যাহারের হুমকি ইরানের। ইসরায়েলের ৫ সামরিক স্থাপনায় হুথির হামলা। আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বাড়াল ইরান। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়লেন ইসরায়েলি সেনারা। কাস্পিয়ান সাগরে ইরান রাশিয়ার যৌথ মহড়া। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেইর আল বালাহে ইসরায়েলের স্থল অভিযান, ৮ বাড়ি ৩ মসজিদে হামলা। গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহে এলাকায় প্রথমবারের মতো স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, যেখানে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক, বাড়ি ও মসজিদে করা হচ্ছে গোলাবর্ষণ। হামলার আগে দেইর আল বালাহে স্থল অভিযানের হুমকি দিয়ে বাসিন্দাদের সরে যেতে বলেছিল ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল রোববার জানায় গাজায় স্থল অভিযান বিস্তৃত করবে তারা। এর অংশ হিসেবে দেইর আল বালাহে অভিযান চালানো হবে। এ এলাকায় ৫০ থেকে ৮০ হাজার ফিলিস্তিনি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা OCHA। গাজার মোট জনসংখ্যা ২০ লাখেরও বেশি। পরে আজ সোমবার দেইর আল বালাহে অবস্থান করা হামিদ আবু মুকসিব বলেন, রোববার রাতভর সেখানে ব্যাপক গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিস থেকে দেইর আল বালাহের দিকে ইসরায়েলের ট্যাঙ্ক আসতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে তিনি পরিবার নিয়ে দেইর আল বালাহের উত্তর থেকে দক্ষিণ দিকে পালিয়ে এসেছেন। কোনো জায়গা নিরাপদ নয়। বিস্ফোরণে পুরো এলাকা ভূমিকম্পের মতো কাঁপছিল বলে জানিয়েছেন দেইর আল বালাহের বাসিন্দা আব্দুল্লাহ আবু সালিম। তিনি বলেন, সেখানে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাদের উপর হামলার শঙ্কা করা হচ্ছে। দেইর আল বালাহের আল বারাকা এলাকা থেকে অনেক পরিবার সাহায্য চেয়ে ফোন করেছে বলেও জানিয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। গাজার চিকিৎসা কর্মীদের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্যাঙ্কের গোলা দেইর আল বালাহে ৮টি বাড়ি ও ৩টি মসজিদে আঘাত হানে। এতে অন্তত ৩ জন নিহত হন। আহত হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে অনেকেই দেইর আল বালাহের উপকূল এলাকা ও খান ইউনিসের দিকে পালিয়ে যাচ্ছেন। আজ খান ইউনিসেও হামলা চালিয়ে অন্তত ৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। ২১ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির বাহিনী জানিয়েছে এর আগে তারা দেইর আল বালাহের স্থল অভিযান চালায়নি। ইসরায়েলি একটি সূত্রের তথ্য মতে দেশটির সামরিক বাহিনীর ধারণা ছিল সেখানে ইসরায়েলের জিম্মিদের রাখা হয়েছে। এ কারণে এতদিন হামলা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রত্যাহারের হুমকি ইরানের। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য বলেছেন, ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে তেহরান আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি প্রত্যাহার করতে পারে। সোমবার ইরানের আধা সরকারি বার্না নিউজের বরাতে তথ্য জানানো হয়েছে। আমাদের হাতে অনেক উপায় রয়েছে। আমরা উপসাগর, হরমুজ প্রণালী এবং অন্যান্য সমুদ্র এলাকায় নিরাপত্তা রক্ষার দায়িত্ব থেকে সরে আসতে পারি, বলেছেন আব্বাস মকতাদাই ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের প্রসঙ্গে। শুক্রবার ইস্তাম্বুলে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্য ও ফ্রান্স, জার্মানির কূটনীতিকদের বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। E3 দেশগুলো ইরান যদি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তির সঙ্গে তার পরমাণু কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনায় না বসে তবে আগস্টের শেষ নাগাদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছে। গত কয়েক মাসের E3 এবং ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক হলে তাতেও কোনো সমাধান আসেনি। জুন মাসে ইরানের উপর ইসরায়েলের হামলার পর এসব আলোচনা স্থগিত হয়ে যায়। রাশিয়া, চীন, এমনকি যুক্তরাষ্ট্রের সাথেও যখন ইউরোপ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংঘাতের মধ্যে রয়েছে, তখন তারা হরমুজ প্রণালীতে নিজেদের জন্য বিপদ তৈরি করবে এমন অবস্থায় নেই বলে জানায় মকতাদাই। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে E3 দেশগুলো জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করলে তেহরান পাল্টা ব্যবস্থা নেবে। এই প্রক্রিয়ার মেয়াদ শেষ হবে 18 অক্টোবর।
ইসরায়েলের 5 সামরিক স্থাপনায় হুথির হামলা। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছেন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান, তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সারি বলেছেন, অভিযানে বেনগুরিয়ন বিমানবন্দর অধিকৃত জাফায় আরেকটি সামরিক লক্ষ্যবস্তু, ইলাদ বন্দর, রামন বিমানবন্দর এবং আশদোদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযানটি 5টি ড্রোন দিয়ে পরিচালিত করা হয়েছিল। তিনি আরো বলেন, অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো জোর দিয়ে বলেন, এই অভিযানটি নিপীড়িত ফিলিস্তিনিদের জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যা, অপরাধ এবং হোদেইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছিল। আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধে গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেন, ইয়েমেন আসন্ন পর্যায়ে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত। আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বাড়ালো ইরান। ইরান আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা সোলার ক্যালেন্ডার অনুযায়ী সানবুলা মাসের 15 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে ইরান ছাড়বে না তাদের অবৈধ অবস্থানের জন্য জরিমানা গুনতে হবে। সানবুলা মাস বলতে ইরান ও আফগানিস্তান ব্যবহৃত সোলার হিজরি ক্যালেন্ডারের একটি মাস বোঝায়। এটি সাধারণত আগস্ট-সেপ্টেম্বর সময়ে পড়ে। রেজাভি খোরাসান প্রদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস প্রধান আহমেদ মাসুমি ফার বলেছেন, পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং চলমান তাপপ্রবাহের কারণে অবৈধ অভিবাসীদের চলে যাওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এরপরও যারা থেকে যাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিবাসী অধিকার কর্মী মোহাম্মদ জামাল মুসলিম বলেন, অভিবাসীদের ফেরত পাঠানো এবং বিভিন্ন এলাকায় স্থানচ্যুত করার প্রক্রিয়া চলতে থাকলেও ধাপে ধাপে অভিবাসীদের দেশে ফিরছে এবং এই প্রক্রিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি প্রতিবেশী দেশগুলোকে জোরপূর্বক অভিবাসী ফেরত পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর মরিচের গুঁড়া ছুড়লেন ইসরায়েলি সেনারা। গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের উপর মরিচের গুঁড়া ছুড়েছেন ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ 20 সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেছে। এতে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের শাকুশ এলাকায় ইসরায়েলি সেনারা মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করেছেন। মুঠোফোনে ভিডিওটি 10 জুলাই ধারণ করা হয়। শনিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে দেখা যায় 3 জন সশস্ত্র ইসরায়েলি সেনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রের ফিলিস্তিনিদের উপর মরিচের গুঁড়া ছুড়েছেন। ভিডিওতে আরো দেখা যায়, পুরুষ, নারী ও শিশুরা চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছেন। কারো মুখ কাপড় দিয়ে ঢাকা, কেউ আবার পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শনিবার বলেছে, মে মাসের শেষ দিকে জিএইচএফ গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত 891 জন খাবারের খোঁজ নিতে গিয়ে নিহত হয়েছেন। কাস্পিয়ান সাগরে ইরান রাশিয়ার যৌথ মহড়া। কাস্পিয়ান সাগরে যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে রাশিয়া ও ইরান। একই সাথে নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য ব্যানারে অনুষ্ঠিত 3 দিনের এই মহড়া সোমবার থেকে শুরু হয়েছে। ইরানের নৌবাহিনীর উত্তর নৌবহর এটি আয়োজক। নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোর এবং ইরানের আইন প্রয়োগকারী কমান্ডার ইরান নৌবাহিনী ইরানের পক্ষে অংশ এই মহড়ায় অংশ নিয়েছেন। আগের দিন একটি রাশিয়ান নৌযান ইরানের জলসীমায় প্রবেশ করে এবং নির্ধারিত মহড়া অঞ্চলে নোঙর করে।